সেদিন ছাত্রীর কথায় ভরসা করে তার বাড়ির কাছে একটা অচেনা জায়গা দেখতে প্রকৃতি প্রেমিক দুই শিক্ষিকা হাঁটা দিইনি, ঠিক টোটো করলে পরে দেখা গেল যে 3 মিনিটের মধ্যেই আমরা 3 কি 4 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম ওদের বাড়িতে। এবং ওর কথা অনুযায়ী এটা যেন একদম অপু দুর্গার সেই যে চড়ুই ভাতির যে স্থান, সেই রকম স্থানের মতো আমাদের শুনতে লাগলো এবং এই উৎসাহে আমরা এলাম ওদের বাড়িতে। মানে যাদের জায়গা তারা তো আসে না, তো এখানকার ফলগুলোই আমরা খাই, যেরকম আম, লিচু প্রত্যেকবারই খাই আমরা। খুদে ছাত্রীটির বক্তব্যের সাথে ওর কথার উপরে ভরসা করে যে আশ্বাসে ওর বর্ণনা করা সেই জায়গার যে চিত্র আমরা মনে মনে কল্পনা করে ফেলেছিলাম, সেটা যেন একটা কোথায় বাস্তবের সাথে ধাক্কা খেলো। কারণ চারিদিকেই তার অট্টালিকা, চারিদিকেই কংক্রিটের জঙ্গল, অথচ ওরা তার মাঝেই অপু দুর্গার সেই জায়গাটাকে খুঁজে পাচ্ছে। তখন ভাবলাম যে না, এরা তো সবাই এআই এর যুগের, সেখানটা আমাদের সেই ছোটবেলায় দেখা ছোট নদী, ছোট গ্রাম, এই চিত্র তো পাওয়া যাবে না। গরুর গাড়ি ছবি এগুলো তো এখন আমরা পাবো না। ওরা এখন যেটাকে দেখছে সেটাকেই ওদের বিশাল বড় গ্রাম্য পরিবেশ মনে হচ্ছে। তবে যেমনই হোক, যতই কংক্রিটে ঘেরা হোক, অঞ্চলটা কিন্তু খুব সুন্দর। আর তার থেকেও সুন্দর ছিল আমাদের খুদে ছাত্রীর সেই বর্ণনা এবং কার্যকলাপ। তাড়াতাড়ি জায়গাটাকে বিদায় জানিয়ে, কারণ টিফিনের মধ্যে স্কুলে ফিরতে হবে, আমরা রওনা দিলাম। তো দেখি তিনি আবার একটা পেয়ারা পেরে দিব্যি সেটা নিয়ে খেলাধুলা শুরু করেছেন। যাই হোক, জায়গাটা যখন এত সুন্দর, খালি তো চলে আসতে হবে না, তাই একটু দাঁড়িয়ে ছবি টবিও তুললাম। তারপর ছবি টবি তুলে আর কি রওনা দিলাম। আর সারা রাস্তায় গল্প তো থাকলোই, কারণ আমাদের গল্প বুড়ি তো আমাদের সাথেই আছে। এখানে কত সুন্দর সুন্দর, আমি তো যেখান থেকে যা ফুলের চারা পাই সব গাছে জল দিই আর দিচ্ছি। তারপরে হচ্ছে একটা লাল লাল ফুল হয় না, তো কম কথা বলে ও, দেখো কথা বলে না, সব গাছ গাছ। এদিকটা কি সুন্দর, আমার খুব ভালো। আমাদের বাড়ির পিছনে পিচা কালার গাছ আছে। এক প্রকার নির্বাক শ্রোতা হয়েই আমরা পৌঁছে গেলাম স্কুলে। এবং কি মজার কাণ্ড, কৃষ্ণবাবু নামে যিনি টোটো চালাচ্ছিলেন, সেই ভাই আমাদেরকে আবার স্কুলের জন্য 3টে গাছও দিয়ে গেলেন, যে আমরা গাছপালা এত ভালোবাসি। এত খোঁজ করলাম। আর খুব অদ্ভুত ব্যাপার হলো, 15 মিনিটের মধ্যে মাত্র আমরা সমস্ত কিছু করে যখন স্কুলে ঢুকছি, টিফিন কিন্তু তখনও আছে। আঙ্কেল হেসে আমাদের হেডমিস্ট্রেস আমাদেরকে বললেন যে কেমন ঘোরাটা হলো। তো আমি একটু ছবি টবি তাকে দেখালাম। তারপরে আবার স্কুলের কাজ যেমন চলতে থাকলো। তারপরে স্কুল শেষ হলে বাড়িতে ফেরার সময় এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে গেলাম একবার ফলের দোকানে। এই সময় তো সেটাই না, ফলের দোকানগুলো এত সুন্দর থাকে, এত ফল থাকে। গরমকালকে নিরস সময় তো একদম বলা যায় না, বরং ভীষণ রসালো ফলে ভর্তি একটা সময়। যখন ফলের দোকানগুলো দেখতে আমার খুব ভালো লাগে, তো সেই দোকানে ফল টল কিনলাম আমি যেখান থেকে কিনে থাকি। এরপরে টোটো করে বাড়ি ফেরার পথে চলে গেলাম আমার প্রিয় জায়গা অবশ্যই। এখানে এদের সাথে আমার এত কানেকশনের কারণই হলো শাড়ি। খুব সুন্দর সুন্দর শাড়ির সম্ভার এদের, আর 2টো শাড়ি নিজেরও নেওয়ার ছিল। তো ঢুকে আমি কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসি না, বরং কোনটার কি দাম, তারপরে আরো যারা শাড়ি নিচ্ছে তাদের শাড়িগুলো দেখতে থাকি। কালারগুলো এগুলো এমনিতে প্রাইস কিরকম? আচ্ছা 2000 করে দেওয়া হচ্ছে এইগুলো। আচ্ছা, তোমার বাই কালারের গুলো, হ্যাঁ সমস্ত কিছুই এগুলো 2000 করে দেওয়া হচ্ছে। যেগুলো প্রিন্টেড গুলো, হ্যাঁ ওগুলো তোমার 4000 আছে, ওগুলো 3000 করে দেওয়া হচ্ছে। আচ্ছা, আর 3200 হচ্ছে তোমার স্টেপেল মধুবনী আছে, এগুলো 2000 করে দেওয়া হচ্ছে। এগুলো আচ্ছা আচ্ছা। এটা শুধু আঁচলটায় তোমার মধুবনী ওয়ার্ক করা আছে, বডিটা ভাবে করে সিল্ক, কালার হবে বিভিন্ন, খুব সুন্দর।
ক্যাশ এগুলো ক্যাশ ডিসকাউন্ট। পুজোর আগে আমাদের স্টক ক্লিয়ারেন্সের জন্য এগুলো দেওয়া হচ্ছে। আচ্ছা কালারে যে বাই কালার দিয়েছি। আচ্ছা, বাই কালারের এইগুলো আসবে। এই যে এটা কি যেন শাড়িটার নাম বলেছিল অভি, এই যে এটা এটা লাম্বানি। হ্যাঁ লাম্বানি, এগুলো রেঞ্জ কত থেকে? এটা আছে লাম্বানিটা আছে হচ্ছে 2600, আর এই গুজরাটিটা আছে 2800। এর সঙ্গে ব্লাউজ পিস আছে। নিজে শাড়ি দেখতে যতটা ভালোবাসি ততটা ভালো দেখাতে পারলাম কিনা জানি না, কিন্তু শাড়ির সম্ভার দারুণ, সঙ্গে ওদের ব্যবহারটাও খুব ভালো, যে সুন্দরভাবে দেখায়। আমি তো প্রায়ই গিয়ে এরকম দেখতেই থাকি। ও দিদি কিনে নিয়ে গেছিল। হ্যাঁ দিয়ে এই যে দেখো দিদি, এই যে দিদি এটা দেখো, এই যে ব্ল্যাক না, এটা তোমার এই কালারটা এভাবে সকলের সাথে আমারও শাড়ি দেখা হলো, বেশ শাড়ি দেখলাম, চোখ একদম সার্থক করে নিজের শাড়িটা নিয়ে তারপরে বাড়ির দিকে আবার রওনা দিলাম। আজকের গল্পগুলো এখানেই শেষ করি, পরে আরেকদিন অনেক শাড়ি দেখবো আরো জায়গায়। এরকম আরো গল্প শুনতে আর ব্লগ দেখতে অবশ্যই দেখতে থাকুন অদিতির আলাপন।